মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত পশ্চিম খিলগাপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকায় দুই গ্রামের মাঝের রাস্তা বৃষ্টিপাতের প্রভাবে রাস্তা ভেঙে জনসংযোগ বিচ্ছিন্ন। স্থানীয়দের উদ্যোগে শুরু হলো সাঁকো তৈরি করে রাস্তা পারাপারের কাজ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে জলের স্রোতের পরিমাণ বেশি থাকার কারণে নেতাজি পল্লী এবং চাটুরিয়া গ্রামের মধ্যবর্তী রাস্তা ভেঙে যাওয়ার কারণে জনসংযোগ বিচ্ছিন্ন। গতকাল থেকে নেতাজি পল্লীর লোক রাস্তা ভেঙে যাওয়ার কারণে এলাকার যে সংযোগস্থল চাকুরিয়া গ্রাম সেখানে যেতে পারছিলেন না। আজ নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে সাঁকো তৈরির কাজ চলছে। পাশাপাশি এই দুর্যোগে যাদের বাড়ির গড়সহ সমস্ত কিছুই প্রায় ডুবে গিয়েছে, তারা গিয়ে উঠেছে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রচুর জলের চাপে এই রাস্তা ভেঙেছে। কেন ভেঙেছে, কার কারণ আছে? পুরো শালবাগান, পান্নাজিল, চেকপোস্ট, গীতাঞ্জলি পল্লী, নোয়াপাড়া সমস্ত জল বিলির মাঠ দিয়ে এসে আমাদের এই পাড়ায় ঢুকে এই জল পুকুর ভরে আমাদের রাস্তাগুলো ভেঙে গেছে। কোনো ব্যবস্থাই নেই, এই জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কোনো আমাদের ব্যবস্থা নেয়নি। কারণ এদিকে ডুববেড়ে খালের ভিতর যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেই ড্রেনগুলো নিকাশি করা হয়নি। কারণ আমরা বহুবার এইভাবে জলে ডুবে হয়েছে। পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতকে জানানো হয়েছে যে হ্যাঁ, পঞ্চায়েত জানে এবং পঞ্চায়েতের লোক এসেছিল, তারাই বাঁশ দিয়ে ব্যবস্থা করছে। পঞ্চায়েত বাস দিয়েছে, আপনারা? হ্যাঁ, আমরা নিজেরা তৈরি করি। মানে কি দুই গ্রামের দুই গ্রাম, একটা গ্রাম, এটা উত্তরপাড়াটা, এটা পুরো এলাকা ডুবে গেছে। এদের সবাই এই চাইতেই যাতায়াত করে, কিন্তু এদের ডুবে গেছে, তার জন্য এটা করা হচ্ছে। মানে তাহলে সংযোগ তো বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই এলাকা থেকে যারা আসে এখানে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ যা বাজারঘাট সম্পূর্ণ স্কুল কলেজ সব এদিকে, সেই কারণেই আপনারা এই সাঁকো দিচ্ছেন। আমরা বলতে কি, আমাদের পঞ্চায়েতের মেম্বাররা আছে, সদস্য আছে, তারা দিয়েছে এবং আমরা কাজ করছি। এলাকার কি নাম এটা? এটা নেতাজি পল্লী পঞ্চায়েত 1 নম্বর ব্লক, পশ্চিম খিলগাপুর। এখন এই জল বৃষ্টি এইটাই অসুবিধা, এই যে যাওয়া বাড়ি ক্ষতি হচ্ছে, এইগুলো এই অসুবিধা। আর কিছু জল ফল সব ভর্তি গেছে, ওই পুকুরে ওই সাইডে সব বাড়ি ডুবে গেছে, বহুত বাড়ি। দেখা যাচ্ছে আপনারা সাঁকো তৈরি করছেন বাঁশ দিয়ে, এই যে এই সাঁকো দিয়ে এই রাস্তাটা কি ভেঙে গেছে? হ্যাঁ, পুরো ভেঙে গেছে। ভেঙে যাতে কতটা সমস্যার মধ্যে অনেক সমস্যা, অনেক বাড়ি ডুবে গেছে, বহুত বাড়ি। মানে কি এটা কি ওই পাশে কি কোনো গ্রাম আছে? হ্যাঁ, ওই তো ওই পাশে গ্রাম আছে, তো মানে দুটো গ্রামের বিচ্ছিন্ন হয়ে গেছে ভেঙে যাওয়া। হ্যাঁ, পুরো। কি নাম? কি নাম? খোকন সরকার। এই জায়গাটার নাম? হ্যাঁ, নেতাজি পল্লী। হ্যাঁ, নেতাজি পল্লী। কত নম্বর? এটা কি পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? স্থানীয় পঞ্চায়েতের সমিতির সদস্য গোপাল রায়ের দাবি, প্রাকৃতিক দুর্যোগ পাশাপাশি নিকাশি ব্যবস্থা কিছু সমস্যা থাকার কারণে পৌরসভার দল না বেরিয়ে পুনরায় গ্রামের দিকে চলে আসছে, ফলে গোটা গ্রাম জলে ডুবছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে আমরা পঞ্চায়েতের প্রত্যেক সদস্যরা। 2-3 দিন আগে যেভাবে দুর্যোগে বৃষ্টি আছে, আমাদের দ্বীপসংঘ বলে একটা এরিয়া আছে, পৌরসভার সব জল ওখানে ঢোকে, ওখান থেকে জলটা আমাদের নেতাজি পল্লীতে পুরো জল ঢোকে। তার জন্য আমাদের রতিন্দা থেকে আমাদের 90 লক্ষ টাকা আমাদের দিয়েছিল ড্রেন করতে। আমরা ড্রেনটা করেছিলাম, হাই ড্রেনে পানাজলে মিশিয়েছিলাম, কিন্তু ওই দেখা যাচ্ছে এখন হাই ড্রেনটা পরিষ্কার না হওয়া এবং জলটা পুরো না যেতে পারে, সেই জলটা রিটার্ন করছে। এখানে করলে পুরো নেতাজি পল্লী এরিয়াটা ডুবে যাচ্ছে। এবার যে জলের প্রেশার, এই প্রেশারটা রাখতে না পেরে কাল রাত্রেবেলায় হট করে আমাদের রাস্তাটা ভেঙে অন্য এরিয়ায় জলটা ঢুকে গেছে। ইতিমধ্যে আমরা সব জায়গায় সব এলাকায় গেছি, যে আমরা ব্যবস্থা করছি কী করে মানুষকে আমরা সুরক্ষা দিতে পারি।